আসসালামু আলাইকুম, মুনি কিচেন ঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব এই নরম তুলতুলে মিষ্টি রেসিপিটা, যেটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো চলুন শুরু করি। তো প্রথমেই আপনি যতটুকু দুধ দিয়ে মিষ্টি তৈরি করতে চান ঠিক ততটুকু দুধ নিয়ে নেবেন। দুধটা হালকা কুসুম গরম হলে দিয়ে দিবেন 2 কাপ ভিনেগার। ভিনেগারটা দিলে দুধ থেকে ছানাটা উঠে আসবে। আপনারা চাইলে ভিনেগারের পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারেন। তারপর চামচের সাহায্যে অনবরত নাড়তে থাকবেন, তারপর দেখবেন ছানাটা উঠে এসেছে। এবার ছানা থেকে পানিটা আলাদা করতে হবে। এই জন্য নিয়ে নিলাম একটা ডুমা, যেটা সাহায্যে পানি থেকে ছানাটাকে আলাদা করব। তো ছানাটাকে ছেঁকে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো, যাতে পানিটা ভালোভাবে ঝরে যায়। এই মিষ্টিটা বানানো একদম ইজি, চাইলে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। তো আমার ছানাটা একদম রেডি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার ছানাটাকে মেলে নিয়ে টিস্যুর সাহায্যে ভালো করে পানিটাকে ছেঁকে নিতে হবে। তো আমার ছানাটা পারফেক্ট ভাবে তোলা হয়ে গেছে। এবার ছানাতে 1.5 চামচের মতো চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর হাতের সাহায্যে ভালো করে মথে নিতে হবে, যাতে কোনো রকমের কোনো গোলা না থাকে। যতক্ষণ না পর্যন্ত ফিনিশিং হবে ততক্ষণ পর্যন্ত মথতে হবে, যতক্ষণ পর্যন্ত ছানাটা ফিনিশিং এবং নরম না হবে। তো আমার মিষ্টি বানানোর জন্য ছানাটা পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। এবার মিষ্টির জন্য গোলা করতে হবে। প্রথমে মুঠোতে চেপে তারপর মিষ্টিটা তৈরি করবেন, এতে মিষ্টিটা খুব সুন্দর হবে আর ছুটে যাবে না। মিষ্টিটাকে ভালো করে ফিনিশিং করে তৈরি করবেন। তো এইভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এই মিষ্টিটা খেতে অনেক মজা আর বানানো তো একদমই সহজ। এবার মিষ্টিটাকে ক্যারামেলে ভেজে শিরাই দেবো। এই জন্য নিয়ে নিলাম 3 চামচের মতো চিনি, হালকা একটু পানি। এবার অল্প চুলার আছে অনবরত নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত ক্যারামেলটার কালার আসবে। দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে। এটা কিন্তু পুরা যাবে না, পুড়ে গেলে এটা খেতে তিতা লাগবে। তারপরে দিয়ে দিবেন পানি দেওয়ার সাথে সাথে ক্যারামেলটা শক্ত হয়ে যাবে, ভয় পাওয়ার কিছু না, এটা নিজে নিজেই গলে যাবে। তারপর দিয়ে দিবেন 2টো এলাচটা দিলে খুব সুন্দর একটা গ্রান আসবে। তারপর দিয়ে দিবেন মিষ্টিগুলো। ক্যারামেলের সাথে যে পানিটা অ্যাড করছি, আপনারা চাইলে পানিটা না দিয়ে দুধ ইউজ করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো আমার সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গেছে। এবার ঢাকনার সাহায্যে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। এবার ঢাকনা উঠিয়ে দেখবো আমার মিষ্টিটা তৈরি হয়েছে কিনা। আমার মিষ্টি পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে, ভিতরটাও কতটা সফট হয়েছে। ওয়াও, এই মিষ্টিটা আমার হাজবেন্ড খুব পছন্দ করে। এটা খেতে যেমন টেস্ট, বানানো অনেক সোজা। এরকম আরো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।